রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ১০ উপজেলায়। এই নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, তীব্র দুর্যোগের যে তীব্রতা রয়েছে সেটি ধীরে ধীরে কমে এসেছে, এখন পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আপনি একটু বিস্তারিত জানাবেন সেখানে কি পরিস্থিতি এখন? মুন্নি, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সে বর্ষণে কিন্তু রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের পাশাপাশি এখানকার যে নিম্নাঞ্চলগুলো এবং উপজেলা যে রয়েছে, যে সেখানে কিন্তু আসলে বন্যায় কবলিত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। সেখানে কিন্তু আসলে এই বন্যার পানির কারণেই কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে আসলে বাগাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং যে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টিপাত বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে যে সেখানকার যারা বসবাস যে বন্যা কবলিতরা ছিলেন, তারা আসলে আশ্রয়কেন্দ্রে সেই সময়টুকু বন্যার কবলিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে থাকা পরবর্তী সময়ে এখন যেহেতু পানি নেমে গেছে, তারা কিন্তু আসলে আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের নিজ নিজ বাসস্থানে আসলে ফিরে যাচ্ছেন এবং যে ক্ষতিগ্রস্ত তাদের যে বাসস্থানগুলো, সেগুলো আসলে তারা আবার পুনরায় যে তাদের যে বাস উপযোগী করার সেটি কিন্তু এখন কাজ চলমান রয়েছে। আমি কথা বলেছিলাম রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফের সাথে। তিনি আমাকে জানিয়েছেন রাঙামাটির ছোট বড় ১৩৫টি স্থানে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই সাথে কিন্তু এখানে যে ৪ উপজেলায় কিন্তু বন্যায় কবলিত হয়েছে। সেখানে কিন্তু রাঙামাটির জেলার যে ছোট বড় এক গ্রামীণ সড়ক এবং যে সড়ক বিভাগের যে তথ্য মতে সেখানে ৫৫০ কিলোমিটারের মতো আসলে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। সেই সাথে ক্ষতি হয়েছে এখানকার প্রাণী সম্পদ অধিদপ্তরেরও। সেখানে প্রায় ১.৫ কোটি টাকার পশু পাখি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার কৃষি খাতেও। সেখানে প্রায় রাঙামাটির আবাদকৃত প্রায় ৩,৫০০ জমি কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, যা একেবারেই নিরূপণ করা সম্ভব হয়েছে এবং যে ৩,৫০০ জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফসল কিন্তু আসলে ইতিমধ্যে মাঠ পর্যায়ে ছিল। সেই সাথে আরেকটু যদি বলে রাখতে চাই, রাঙামাটির সব মিলিয়ে যে সব ক্ষতি হয়েছে, তার মধ্যে কিন্তু সড়কের যে সড়কগুলো ক্ষতি হয়েছে, সেগুলো সব নিরূপণ করা হয়েছে। এখন চলছে আসলে সেখানকার যে ব পরিস্থিতিগুলো নিয়ে এবং যে প্রশাসনের পক্ষ থেকে তা আসলে তালিকা করে এখন তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়েই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।